ওভাবে বলিনি, বিশ্বাস করো। বাড়িতে কি কেউ আছেন? কে? আগে আমি। নমস্কার। নমস্কার, আসুন আসুন। নিন দাদা, একটু জলপান করুন। মানে কিছু মনে করবেন না, আমি আগেই ক্ষমা চেয়ে বলছি। মানে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি, প্রসঙ্গটি নিয়ে কথা হবে। যদি আপনারা সম্মত হন তাহলেই আমি কিছু করব, নয়তো না। ঠিক আছে, কি প্রস্তাব শুনি। আপনাদের বড় মেয়ে আমার বাড়িতে অনেক দিন ধরে অবস্থান করছেন, কারণ আমার ছেলে তাকে ভালোবাসে। ভালোবাসে না চাই, আসলে আপনার ছেলে আমাদের মেয়েকে আটকে রেখেছে। খবরদার সঞ্চিতা, কল্পনা আমাদের মেয়ে নয়। আমি একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, আপনাদের কন্যাকে আমি কিংবা আমার ছেলে কেউ আমাদের বাড়িতে আটকে রাখিনি। সে নিজ ইচ্ছায় আমাদের বাড়িতে গিয়েছে, আশ্রয় নিয়েছে। আমার প্রস্তাবটা হচ্ছে যে কল্পনার সাথে আমাদের দীপকের বিয়ে দিতে চাই। দেখুন অখিলবাবু, আমরা তো সমাজে থাকি, সামাজিকতা তো আমাদের মানতে হবে নাকি? বেশ তো, করেন না, তাতে আমাদের বলার দরকার কি? দরকার আছে দিদি। মানে আমরা অভিভাবকরা যদি ওদেরকে আশীর্বাদ করি তাহলে বিষয়টা ভালো হয়। কিছু মনে করবেন না, আমি কিন্তু আপনাদের সম্মান বাঁচাতে এসেছিলাম। দেখুন হরিহর বাবু, আমার কষ্টটা আপনি বুঝবেন না। অখিলবাবু বুঝি, আর বুঝি বলেই এসেছি। দেখুন হরিহর বাবু, আপনি কল্পনার সাথে দীপকের বিয়ে দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যাপার। এ ব্যাপারে আপনি আমাদের কিছু বলতে আসবেন না। আর উনি অসুস্থ, উনার এসব ধকল সহ্য হবে না, তাই আপনাকে বলছি এইসব বিষয় নিয়ে আর আলোচনা না। আপনি আমাদের বিরক্ত করবেন না। ঠিক আছে দিদি, তাহলে তো আর কোনো কিছুই বলবার নেই। ঠিক আছে, অযথাই আপনাদের বিরক্ত করলাম, আসি। আচ্ছা, আমরা একটা সুযোগ হারালাম না তো?